আয়নাতে ওই মুখ দেখবে যখন। বাংলাদেশের রূপালী পর্দায় যার উপস্থিতি মানেই ছিল কোটি দর্শকের আবেগ আর ভালোবাসা, সেই কিংবদন্তি নায়ক রাজ্জাককে হারানোর 9 বছর পূর্ণ হলো। সময় বয়ে গেলেও দর্শক হৃদয় আজও জাগ্রত নায়ক রাজ। নীল আকাশের নিচে আমি। কলকাতায় জন্ম নেয়া এই অভিনেতার অভিনয় জীবনের হাতেখড়ি হয়েছিল 7ম শ্রেণীতে পড়ার সময় মঞ্চনাটকের মাধ্যমে। 4 দশকেরও বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিকে এক হাতে টেনে নিয়ে গেছেন তিনি। দেশ স্বাধীনের পর রাজ্জাক অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি মানুষের মনে ব্যাপকভাবে জায়গা পায়, যার মাধ্যমে চলচ্চিত্রে শুরু হয় রাজ্জাক যুগ। জীবন থেকে নেয়া, অশ্রু দিয়ে লেখা রংবাজ কিংবা বাবা কেন চাকরের মতো একের পর এক কালজয়ী চলচ্চিত্রে তার সাবলীল অভিনয় আজও মুগ্ধ করে দর্শকদের। আমি ধন্য হয়েছি ধন্য। তিনি শুধু একজন শক্তিশালী অভিনেতাই ছিলেন না, ঢালিউডকে নতুন রূপে গড়ার রূপকারও ছিলেন। ক্যামেরা আর সেটের নেপথ্যে একজন সফল পরিচালক ও প্রযোজক হিসেবে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করে গেছেন মহান এই শিল্পী। 2017 সালের এই দিনে 75 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন কিংবদন্তি এই অভিনেতা। আমার মতো এত সুখী। শারীরিকভাবে তিনি আমাদের মাঝে নেই ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া সৃষ্টি আর অভিনয় যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে বাংলা সিনেমার ইতিহাসে। ক্যালেন্ডারের পাতা বদলালেও ভক্ত আর অনুরাগীদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন চিরকাল রাজকীয় সিংহাসনে। শোনাবো সূর্যয় কর্মকার, আয়না টেলিভিশন।